হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো 2রা মার্চ 2025 দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল। আজ তিথি থাকবে তৃতীয়া, রাত্রি 9টা 4 মিনিটে, নক্ষত্র থাকবে উত্তর ভাদ্রপদ, করণ থাকবে তৈতিল গড়, পক্ষ কৃষ্ণ, যোগ শুভ দিন রবিবার। সূর্যোদয় হবে সকাল 6টা 45 মিনিটে, চন্দ্রোদয় হবে সকাল 8টা 5 মিনিটে, চন্দ্র রাশি থাকবে মীন, সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা 21 মিনিটে, চন্দ্রাস্ত হবে রাত্রি 9টা 2 মিনিটে। ঋতু বসন্ত, বিক্রম সম্বত 2081, মাস ফাল্গুন। অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে দুপুর 12টা 10 মিনিট থেকে দুপুর 12টা 56 মিনিট পর্যন্ত। অশুভ সময় থাকবে বিকেল 4টা 48 মিনিট থেকে বিকেল 5টা 36 মিনিট পর্যন্ত। রাহুকাল থাকবে বিকেল 4টা 54 মিনিট থেকে সন্ধ্যা 6টা 21 মিনিট পর্যন্ত। আজকে জন্য পশ্চিম দিকে যাত্রা শুভ নয়। এবার বলবো মেষ রাশির রাশিফল। আজকে আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। আজকে নেশা থেকে দূরে থাকা উচিত। আজকে আপনার আনন্দময় এবং চমৎকার সন্ধ্যার জন্য ঘরে অতিথিরা ভিড় করবে। আপনার হাসি আপনার প্রিয়জনের নিরানন্দের শ্রেষ্ঠ প্রতিষেধক হিসেবে কাজ করবে। যদি আপনার জীবনে আকর্ষণীয় কিছু ঘটার জন্য আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন, তাহলে আজকের দিনটি আপনি একটু স্বস্তি পাবেন। আজকে আপনার মনে হবে আপনার বিবাহটা সুন্দর হয়নি। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 1, প্রতিকারস্বরূপ লকারে অল্প বাসমতি চাল ও রূপো রেখে দিলে আর্থিক দিকটা আপনাদের বেশ ভালো হয়ে যাবে। বৃষ রাশি, আজকে সন্ধ্যের সময় সিনেমা বা থিয়েটারে সন্ধ্যাযাপন করতে পারেন। আজকে ভবিষ্যৎ সমৃদ্ধ করতে অতীতে আপনি যে অর্থ বিনিয়োগ করেছিলেন সেটা আপনাকে লাভ দেবে। আত্মীয়রা আপনার সমর্থন করবে এবং আপনার মন থেকে উত্ত্যক্তকর বোঝা সরিয়ে নেবে। এমন পোশাক পরবেন না যেটা আপনার প্রেমিক বা প্রেমিকা পছন্দ করেন না। লেখালেখিতে যত্নশীল হওয়া দরকার। আপনার পার্টনার জরুরি কাজের জন্য আপনার দিনের পরিকল্পনায় বিঘ্নিত হতে পারে, কিন্তু অবশেষে আপনি উপলব্ধি করবেন যে এটা ভালোর জন্যই হয়েছিল। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয়, প্রতিকারস্বরূপ আপনার প্রেমিক জীবনকে ভালো করতে অন্ধ ব্যক্তিদের সেবা করুন। মিথুন রাশি, আজকে আপনার ক্ষমতা বেশি থাকবে। জমিজমায় বিনিয়োগ লাভজনক হবে। কোনো দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে অপ্রত্যাশিত খবর দিনটাকে উজ্জ্বল করে তুলবে। আজকে আপনি প্রথম দর্শনে প্রেমে পড়তে পারেন। আজকে আপনি সব কাজ ছেড়ে সেই সব কাজ করতে পছন্দ করবেন যেটা আপনি ছোটোবেলাতে করতেন। আজকে আপনার পার্টনারের সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সন্ধ্যাটা আপনি কাটাবেন। দিনের শুরুটা খুব আনন্দদায়ক হবে। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 7, প্রতিকারস্বরূপ হলুদ কাচের বোতলে জল ভরে সূর্যের আলোয় রেখে দিন। সেই জল স্নানের জলে মিলিয়ে স্নান করলে পরে পারিবারিক জীবনটা সুখময় আপনাদের হবে। কর্কট রাশি, সাফল্য হাতে নাগালে এলেও শক্তি কমে যাবে। আজকে অর্থ যে আপনি দীর্ঘদিন ধরে সঞ্চয় করেছিলেন সেটা কাজে লাগবে, তবে ব্যয় আপনার আত্মাকে কষ্ট দিতে পারে। বাচ্চারা আপনাকে বাড়ির কাজ সম্পন্ন করতে সাহায্য করবে। তাদের উৎসাহ দিন যাতে তারা বাড়তি সময় এসব কাজে আরও বেশি করে এগিয়ে আসে। একতরফা মোহ আজকে সর্বনাশা প্রমাণিত হতে পারে। যেটা আপনার জন্য প্রয়োজনীয় না সেটার জন্য আজকে আপনি বেশি সময় ব্যর্থ করতে পারেন। আপনি আজকে আপনার পার্টনারের একটি কঠিন এবং দৃঢ় দিকের অভিজ্ঞতা লাভ করতে পারেন যেটা আপনাকে অস্বাচ্ছন্দ্য বোধ করাতে পারে। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 1, প্রতিকারস্বরূপ ভালো স্বাস্থ্য লাভের জন্য নেশা জাতীয় দ্রব্য এবং আমিষ খাবার থেকে বিরত থাকুন। সিংহ রাশি, সামান্য জিনিসে মন দেবেন না। নিকট আত্মীয়দের বাড়িতে বেড়ানো আপনার আর্থিক ঝামেলাগুলি বাড়িয়ে তুলতে পারে। বাড়ির সমস্যা তৎক্ষণাৎ মনোযোগ দেওয়া দরকার। প্রিয়জন ছাড়া আপনার পক্ষে সময় কাটানো অসুবিধাজনক হবে। যদি আপনি আজকে কেনাকাটা করতে যান তাহলে নিজের জন্য একটা সুন্দর পোশাক নির্বাচন করুন। আজকে আপনি একটি সুন্দর রোম্যান্টিক দিন পেতে পারেন, কিন্তু কিছু শারীরিক সমস্যা আসতে পারে। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 9, প্রতিকারস্বরূপ গৃহ দেবতাকে হলুদ রঙের ফুল অর্পণ করলে পরে আর্থিক দিকটা আপনাদের বেশ ভালো থাকবে। কন্যা রাশি, আপনি আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখতে খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন। কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর প্রমাণিত হতে পারে, কিন্তু আর্থিকভাবে লাভবান হবে। দিনের পরেই ভাগে অপ্রত্যাশিত সুসংবাদ পুরো পরিবারের জন্য খুশি নিয়ে আসবে। আপনার প্রিয়জন প্রতিশ্রুতি চাইতে পারে। ঘরের কাজ শেষ করার পর এই রাশির গৃহিণীরা আজকে অবসর সময় টিভি বা মোবাইলে কোনো সিনেমা দেখতে পারেন। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 7, প্রতিকারস্বরূপ আর্থিক পরিস্থিতির উন্নতির জন্য সবুজ ঘাসের উপর খালি পায়ে হাঁটুন। তুলা রাশি, বাচ্চারা আপনার পছন্দ মতো কাজ নাও করতে পারে যেটা আপনাকে রাগান্বিত করতে পারে। আপনি নিজেকে সংযত রাখুন, কেননা অনিয়ন্ত্রিত রাগ সবার ক্ষতির কারণ হতে পারে। আজকে আর্থিক দিকটা আপনাদের ভালো রয়েছে। আজকে আপনাকে এমন বন্ধুদের থেকে দূরে থাকা দরকার যারা অর্থ ঋণ দিতে বলে কিন্তু তারপর সেটা ফেরত দেয় না। আপনার জ্ঞান এবং উত্তম রসবোধ আপনার চারপাশের মানুষের মনে আজকে রেখাপাত করবে। আপনার ভালোবাসা একটা নতুন উচ্চতায় পৌঁছাবে। দিনটা আপনার ভালোবাসা জনের হাসি দিয়ে শুরু হবে এবং একে অপরের স্বপ্নে শেষ হবে। কেনাকাটা এবং অন্যান্য কাজকর্ম আপনাকে দিনের বেশিরভাগ সময়টাতেই ব্যস্ত রাখবে। আজকে বিবাহিত জীবনটা একটা সুন্দর দিকে মোড় নেবে। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 1, প্রতিকারস্বরূপ ভগবান শিবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করলে পরে স্বাস্থ্য এবং আর্থিক দিক আপনাদের বেশ ভালো থাকবে। বৃশ্চিক রাশি, ধ্যান পরিত্রাণ আনবে। আপনি যে কারো কাজ সাহায্যে অর্থ উপার্জন করতে সক্ষম আজকে হতে পারেন। আপনার যেটা দরকার সেটা হলো নিজেকে বিশ্বাস করা। ব্যক্তিগত বিষয় সমাধানের জন্য আপনার পদ্ধতিতে উদার করুন, কিন্তু যারা আপনাকে ভালোবাসে এবং খেয়াল রাখে তাদেরকে আঘাত করা থেকে বাঁচতে নিজের মুখকে সামলান। কেবলমাত্র স্পষ্টভাবে উপলব্ধি করবার দ্বারাই আপনি আপনার পার্টনারকে মানসিক সহায়তা প্রদান করতে পারবেন। আপনার পার্টনার আপনার থেকে কিছু সময় পেতে চায়, কিন্তু
কিন্তু আপনি তাকে সময় দিতে পারেন না, সে কারণে সেও হতাশ হয়ে পড়ে। আজকে তার হতাশা স্পষ্টতাই আপনার সামনে আসতে পারে। আজকে আপনার পার্টনার আপনার দুর্বলতাতে আদর করে কাছে টেনে নেবে, এটাতে আপনি পরম আনন্দ উপভোগ করবেন। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 2, প্রতিকারস্বরূপ আপনার রোজকার খাবারে কালো মরিচ যোগ করলে পরে আর্থিক দিকটা আপনাদের বেশ ভালো থাকবে। ধনুরাশি, বাচ্চাদের সাথে খেলা আপনাকে চমৎকার নিরাময়কারী অভিজ্ঞতা প্রদান করবে। আপনার অফিসের সহকর্মী আজকে আপনার মূল্যবান আইটেমগুলির মধ্যে একটি চুরি করতে পারে। আজকে আপনার যত্নশীল হওয়া দরকার। কারোর জন্য পরিবারে নতুন একজনের আগমন উৎসব এবং অনুষ্ঠানের মুহূর্ত আনবে। আপনার ভালোবাসার পার্টনারের সোশ্যাল মিডিয়ার গত কয়েকটি স্ট্যাটাস পরীক্ষা করে দেখুন, আপনি একটা সুন্দর সারপ্রাইজ পেতে পারেন। যারা বাড়ি থেকে দূরে গিয়ে কাজ করেন, আজকে সব কাজ শেষ করার পরে সন্ধ্যেবেলায় পার্কে একান্ত জায়গাতে সময় কাটাতে পছন্দ করবেন। বিবাহিত জীবনে অনেক সুবিধা আজকে আপনি আসবে এবং আপনি সবকটি অনুভবও করতে পারবেন। আজকে আপনি ধার্মিক কাজে ব্যস্ত থাকতে পারেন। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 8, প্রতিকার স্বরূপ আপনার রোজকার খাবারে কালো মরিচ যোগ করলে পরে আর্থিক দিকটা আপনাদের বেশ ভালো থাকবে। মকর রাশি, আপনার শক্তি পুনরুদ্ধার করতে সম্পূর্ণ বিশ্রাম নিন। আজকে আপনার অবশ্যই নিজের প্রকৃত সম্ভাবনাকে উপলব্ধি করবার দরকার, যেহেতু আপনি ইচ্ছা নয় শক্তিটা হারাচ্ছেন। অপ্রত্যাশিত রসিদগুলি আর্থিক বোঝা বাড়িয়ে তুলবে। বন্ধুদের সঙ্গে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। প্রেমের মেজাজে আকস্মিক পরিবর্তন আপনাকে অত্যন্ত হতাশ করতে পারে। আজকে আপনি খালি সময় সঠিক ব্যবহার করবার জন্য আপনার কিছু পুরনো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন। আজকে আপনার পার্টনারের শরীরের কারণে আপনি একটু মানসিক চাপে থাকতে পারেন। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 8, প্রতিকারস্বরূপ কম বয়সী কন্যাদের চকলেট, টফি, শ্বেতবর্ণের মিষ্টি বিতরণ করলে পরে আর্থিক দিকটা আপনাদের বেশ ভালো থাকবে। কুম্ভ রাশি, আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে। অনেক মানুষ আপনার সামনেই আপনার প্রশংসা করবে। আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলায় জড়িত থাকলে আদালত আপনার পক্ষেই রায় দেবে। এটি আপনার আর্থিক উপকারী আসবে। আপনার বাচ্চার কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আজকে আপনি খুব খুশি হবেন। সে আপনার প্রত্যাশা মাফিক ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে। আপনার হৃদয়ে আজকে প্রেম রাজ করবে। সময়ের চাকা খুব দ্রুত গতিতে চলে, সেজন্য আজ থেকে সময় সঠিক ব্যবহার করতে শিখে নিন। আপনার পার্টনার আপনার সম্পর্কে সমস্ত সুন্দর প্রশংসা করবে এবং আপনি আবার তার প্রেমে পড়ে যাবেন। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 6, প্রতিকারস্বরূপ ভালো স্বাস্থ্য লাভের জন্য বাড়ির মাঝখানের অংশটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। মীন রাশি, ভ্রমণ ভোজ আনন্দ আপনাকে খুব ভালো মেজাজে রাখবে। যারা নিযুক্ত নাতিরা প্রাচুর্যপূর্ণ খুশির উৎস হবে। আপনার প্রণয়ী আজকে আপনার কাছে জীবন্ত দেবদূত হয়ে উঠবে। মুহূর্তটিকে হৃদয়ে পোষণ করুন। আজকে আপনি খালি সময়ের ব্যবহার করবার জন্য সেই সব কাজ করবার চেষ্টা করবেন যেগুলি আপনি পুরনো দিনে সম্পূর্ণ করতে পারেননি। আজকে বিবাহিত জীবনটা আপনাদের ভালো কাটবে। ছাত্রছাত্রীরা যে বিষয়ে দুর্বল, আজকে আপনাদের শিক্ষকের সাথে সেই বিষয়ে কথা বলতে পারেন। আপনাদের বিষয়ে জটিলতাগুলিকে দূর করতে পারেন। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 4, প্রতিকারস্বরূপ নেশা জাতীয় দ্রব্য এবং আমিষ খাবার থেকে বিরত থাকলে আর্থিক দিকটা আপনাদের বেশ ভালো থাকবে।